4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে কেউ যদি 4 রাকাতের পর কিছু সময় না বসে অর্থাৎ তাশাহুদ পরিমাণ না বসে সরাসরি সে পঞ্চম রাকাতের জন্য সে যদি দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় কি বা তার নামাজ হবে কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে প্রথমত হলো, কেউ যদি ফরজ নামাজের ক্ষেত্রে 4 রাকাত পর না বসে সরাসরি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, আর দাঁড়ানোর পর সেজদা করার আগ মুহূর্ত পর্যন্ত যদি তার স্মরণ হয়ে যায়, অর্থাৎ সেজদা এখনো করে নাই, এর আগে যদি তার স্মরণ হয়ে যায় যে সে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে, তাহলে সে যা করবে সেটা হলো সে সরাসরি বসে যাবে। বসে গিয়ে সে তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়ার পর সাহু সেজদা দিবে, সাহু সেজদা দেওয়ার পর তাশাহুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা অর্থাৎ যা পড়ার এগুলো পড়ে সে তার নামাজ শেষ করবে। এতে তার নামাজ হয়ে যাবে, এতে তার নামাজ হয়ে যাবে, ফরজ এটা ঠিক থাকবে। কিন্তু কেউ যদি 4 নাম্বার রাকাতের পর না বসে সরাসরি সে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, আর দাঁড়ানোর পর সে যদি আহ স্মরণ না হওয়ায় সে 5 নাম্বার রাকাতের সেজদাও করে ফেলে, এই সেজদা করার পর যদি তার স্মরণ হয় যে সে তো 5 নাম্বার রাকাত পড়ে ফেলেছে, তখন সে না বসে, তখন সে বসবে না, বরং না বসে সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সে আরেক রাকাত মিলিয়ে মোট 6 রাকাত নামাজ আদায় করবে। এই 6 রাকাত নামাজ আদায় করার পর সে বসবে, বসে তাশাহুদ পড়বে, সাহু সেজদা দিবে, আবার তাশাহুদ দুরুদ এগুলো পড়ে তার নামাজ শেষ করবে। এখানে হলো এই যে 6 রাকাত সে পড়েছে ফরজ নামাজের ক্ষেত্রে, এই 6 রাকাত পড়ার কারণে যে এরকম কাজ করবে, অর্থাৎ 5 নাম্বার রাকাতের সেজদা করার পর তার স্মরণ হবে, স্মরণ হওয়ার পর সে 6 নাম্বার রাকাত পড়ে সে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করবে, তার পুরো নামাজ অর্থাৎ 6 রাকাত নামাজই তার নফল হয়ে যাবে। এখানে ফরজের কোনো অপশন নাই, অর্থাৎ তার পুরো নামাজ 6 রাকাত নামাজই নফল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই 6 রাকাত নামাজ নফল হয়ে গেছে, পরবর্তীতে আবার তাকে নতুন করে নামাজ পড়তে হবে। তো এই ছিল মূল বিষয়, যে কেউ যদি 4 নাম্বার রাকাতের সেজদা না করে সরাসরি দাঁড়িয়ে গিয়ে নামাজ 5 নাম্বার রাকাত শুরু করে দেয়, তাহলে তার করণীয় কি। তো এই বিষয়টা আমরা যারা জানি না আমরা একটু জেনে রাখবো, এই বিষয়টা আমাদের কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন এই বিষয়ের উপর আমল করার বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।